হ্যালো হ্যালো, শোনা যায় আমাকে? হুম। আশা করি এগুলো সব ঠিক আছে। ক্লাস সাবজেক্ট মেইনলি আমরা কি করি, মনে করি এটা একটা মোল্ড, ব্লু প্রিন্ট কোন একটা কিছু। আচ্ছা, এটাই করবো না হয় আমি অভ্যস্তরের। এই দাঁড়াও, আরেকটা জিনিস, আমি আমাদের ভার্সিটির মানে টিচারের ফাইলটা দেই, ওইটাও তো একটু বুঝাই দিই। টিচারের ফাইল কোনটা? মানে স্যার যেটা দিচ্ছে। দাও। কিসের দেখো, সাজেশ? আমারই। ভয়েস কি আমার এখান থেকে আসে? ভয়েস তো ক্লিয়ার। রিকোয়েস্ট দিয়েছি দেখ। যদি আবার রিকোয়েস্ট ই করে লাগবে, এটা আমার না ও, তাহলে এটা হবে না। স্যার, ই পারমিশন লাগবে এটা। হুম। আরে, তার মতন ভাবি এখন কি পড়বো, মানে কি দেখাবে? ক্লাস হচ্ছে? হুম। আচ্ছা, আমি এখান থেকে মোল্ড থেকে আগে বুঝাতে থাকি। আচ্ছা। মনে করো হচ্ছে এটা একটা ব্লু প্রিন্ট, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করে কপি করে একটা নতুন আরেকটা এরকম বানালাম। এবার এটার মধ্যে আমি আমার মতো রং চং করলাম, মনে করো এরকম করে, এরকম হাবি যাবে। এটা একটা কোন, এটার উপর ডিপেন্ড করে এটা বানালাম না? তাহলে এটা হবে আমাদের একটা অবজেক্ট। আর এটা হচ্ছে আমাদের প্রিভিলেজ, যেটা এটা আমাদের একটা ক্লাস। আমরা চাইলে এটার উপর আরো বানাতে পারি। এই যে আরেকটা অবজেক্ট বানালাম, এটা আমরা আরেক কালার দিতে পারি। কালার বা এটার মধ্যে আলাদা যেটা ইচ্ছে এটা। তো জিনিসটা কিন্তু বানালাম এটা থেকে, এটা থেকে নিয়ে আমরা এরকম হচ্ছে আলাদা আলাদা অবজেক্ট বানিয়েছি। এটা ধরি অবজেক্ট ওয়ান, অবজেক্ট ওয়ান, এটা টু, ঠিক আছে? এটা হলো ক্লাস। এই ক্লাসটার সাপোজ এটা হচ্ছে একটা ব্রিক, ঠিক আছে? সেম টু সেম আরেকটা এরকম আছে, এটার নাম দিয়ে আমরা হচ্ছে বল। এটার মতো করে চারটা বানানো। এটার এটার মতো আমাদের এর মতো আরেকটা বানানো। মোট কথা দেখো, এই দুইটা কিন্তু সেম ক্লাস থেকে এসেছে, দুইটা আলাদা অবজেক্ট। এটা মনে করি নাম দিলাম বি1, আর এটা নাম দিলাম বি2। এই দুইটা অবজেক্ট আসলে এই ক্লাস থেকে, আর এই দুইটা অবজেক্ট আসলে এই ক্লাস থেকে। তো দিন শেষে ক্লাস হচ্ছে আমাদের ব্লু প্রিন্টটাকে বুঝে, যেটার উপর ডিপেন্ড করে আমরা নতুন নতুন অবজেক্ট বানাই। এটা অনেকটা আমরা যে ই থাকে না, আইস, আইস ট্রে টাইপের, আইস ট্রে,
এই যে এইগুলা, হুম তারপর এটা হচ্ছে আমার একটা মোল্ডের মতো, তাহলে এটা একটা ক্লাস। তো আমি এটার মধ্যে পানি ঢেলে কি করতে পারি, ফ্রিজে রাখার পরে একটা কিউব আসবে, আইস কিউব। এটা হবে আমার অবজেক্ট। এন্ড আইস কিউব আমার, আমি পানি দেই, আমি কোক দেই, বা আমি নর্মাল মনে করো হারপিক টারপিক যাই দেই, সব তো ক্রিয়েট হবে এটার মতো করে একটা কিউব আকারে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের অবজেক্ট তৈরি হবে। একবার তৈরি হলো কোক, একবার পানির জন্য বরফ, একবার এটা। তো সব আসলে এটার মোল্ডের উপর ডিপেন্ড করে। কিসের মোল্ডটা, ক্লাসটা হবে, এটা হচ্ছে কিউবিক্যাল ক্লাস। আবার মনে করো এটার যদি করি, তাহলে হেক্সাগন টাইপের, এটা আরেকটা ক্লাস। হুম এটার মধ্যে আমি ইটি দিয়ে সেম টু সেম আরেকটা বানাতে পারি। এটা আর কি মেইনলি কনসেপ্ট, যে ক্লাস আর অবজেক্ট কি জিনিস। তো আমি যদি মনে করো এখন এটা কোডে লিখতে চাই, মনে করো একটা ক্লাস বানাবো যেটা হচ্ছে স্টুডেন্টের নাম আর আইডি এগুলা রাখবে। তো আমি একটা নাম দেই ক্লাস স্টুডেন্ট। আচ্ছা, স্যারের কোড গুলি তো আমি তোমাকে কপি করে দিতে পারি। আচ্ছা দাও। ওইটাই তো স্যারই এবার কোশ্চেন করতে জানো। পাইথনের ভিতরে রেখেছি, কোশ্চেন বানিয়ে রেখেছি। দিতে থাকেন বলি, এর একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে, এই ক্লাস দিয়ে আমরা ই করবো, মনে করো ওই যে নাম ঠাম নেয়। তো মনে করো আমি ফার্স্টে একটা অবজেক্ট বানালাম, সীমা। কি থেকে বানাবো, স্টুডেন্ট থেকে, স্টুডেন্ট থেকে। তাহলে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমার কি কি পাঠাতে হবে, পাঠাতে হবে তোমার নাম, মনে করো পাঠালাম সীমা। তারপর তোমার আইডি, মনে করো আপাতত দিলাম 120, আর দিলাম তোমার এই দিলাম সাপোজ হচ্ছে তোমার মেজর, এটা দিলাম। আবার আরেকটা অবজেক্ট বানাবো, এটা বানানো কি থেকে, স্টুডেন্ট থেকে। কি কি দিব, নাম দিব, আর আইডি দিলাম, আর সাপোজ আর একটাই দিলাম। ঠিক আছে, এরকম। তো এখানে আমার এগুলা যে দিব, আমার মধ্যে তো থাকতে হবে, আমি এখানে মোলটা বানাইনি। তো মোলটা বানাতে হলে আগে আমার একটা জিনিস লিখতে হবে। আচ্ছা ফার্স্ট অফ অল এটা দেখাই, এই জিনিসটা একটা ফাংশনের মতো কাজ করছে না, ব্র্যাকেট আছে। তো আমার ক্লাসটা কেমন ভাবে লিখতে হবে, যাতে আমি এই ক্লাসের নামটা লিখলে বাই ডিফল্ট সেম নামেরই একটা ফাংশন কল হয়ে যায়। এটা কল হবে কিভাবে, যদি আমি এরকম দিই আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট, এই ফাংশন, এই ফাংশনে বাই ডিফল্ট একটা সেলফ থাকবে। এরপর আমি নেম পাঠাবো, তারপরে পাঠাবো আইডি, এরপরে পাঠাবো হচ্ছে মেজর। এবার আমি বলে দেবো কোথায় কি সেভ, ঠিক আছে, নেম সেলফ। তাহলে এই জিনিসটা আমার একটা মোল্ড বানানোর তাহলে আমি যখন এর মধ্যে এগুলাই পাঠাবো, তো কি করবে, এই সেলফ দেওয়াতে, সেলফটা হচ্ছে এটার দ্বারা রিপ্লেস হবে, আর এই নেম আইডি মেজর পরপরই তিনটাতে রিপ্লেসড হবে। তাহলে সেলফ ডট নেম দিলে আমাকে হচ্ছে নেমটা শো করবে, সেলফ ডট আইডি দিলে আমাকে আইডিটা শো করবে। তো সেলফের জায়গায় কি আসছে, ফার্স্টে আসলো সীমা, সীমা ডট নেম দিলে সীমার নাম শো করবে, সীমা ডট আইডি দিলে আইডি শো করবে, সীমা ডট মেজর দিলে সীমার মেজর শো করবে। ঠিক আছে, আর এই স্টুডেন্ট যে দিলাম, এটা আমরা একই সাথে ক্লাসটাকে কল করলাম একটা ফাংশন হিসাবে। ফাংশনটা কেন কল হচ্ছে, এটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমি সাপোজ এখনো লাভ নেই,
আমি যদি এখানে করতেছি প্রিন্ট সীমা ডট আইডি, এই জিনিসটা প্রিন্ট করতেছি, এই যে দেখেন 120, এটা হলো সীমার আইডিটা শো করছে। সেম ভাবে আমি যদি প্রিন্ট মিস্টার ডট মেজর দিই, এই যে বায়োলজি এটা শো করছে। তো এইভাবে করে আমি এগুলা মেথড আকারে বানাতে পারছি। আর এগুলো আমরা কোথায় যে করেছি, এগুলা যে আহ, আমাদের যেই ছিল পাইগেম যে আমরা ইউজ করলাম, পাইগেমের ডিসপ্লে ডট আপডেট যত কিছু ছিল, এই পাইগেম সবকিছু একটা বড় ক্লাস দিতে। এটা হলো আমাদের মেইনলি একটা ক্লাস করলাম। আর অবজেক্ট কারা, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। আবার আমি মনে করি আরেকটা ক্লাস বানালাম, এটার কাজ হচ্ছে যোগ করা। সেম এভাবে সেলফ দুটা নাম্বার নিবে, নাম 1 নাম 2। এবার কি করবে, সেলফ নাম 1 আমার নাম 2। তো এইভাবে হচ্ছে দুইটা সেভ। তো আমি যদি কোনো একটা নাম্বার বানাই, তারপরে ম্যাথ একটা অবজেক্ট বানানো, এটার মধ্যে অ্যাড দিয়ে কাকে কাকে দেব, 12 আর দিয়ে হচ্ছে 20। তো আমি যদি প্রিন্ট ম্যাথ ডট নাম 1 দেই, তাহলে 12 প্রিন্ট করবে। কি করলাম? আচ্ছা, এই যে 12, কারণ এই দুটোর আগে দিয়েছি, এই যে 12। এখন আমি ওর মধ্যে একটা ফাংশন বানাতে চাই, যেটা আমি অ্যাড করবো, ডেভ সাম। এর মধ্যে কে থাকবে, সেলফ আসবে, রিটার্ন সেলফ ডট নাম 1 প্লাস সেলফ ডট নাম 2। এটা কি করলো, যখন আমি সাম ফাংশনকে কল দিব, ও সামের মধ্যে যত প্রকার সেলফ আছে সবগুলাকে ডাক দিবে। তো এই যে দেখো সেলফের কি কি আছে, সেলফের নাম 1 আছে, নাম 2 আছে। তো সেলফের ওইগুলা যত কিছু আছে এগুলাকে আগে দেখবে। এবার আমার ফাংশনের কাজ একটাই, সেলফ ডট নাম 1 আর নাম 2 এই দুটাকেও যোগ করে পাঠিয়ে দিবে, এটাই আমার কাজ। তাহলে আমি যখন সেম এটাকে কল করব, প্রিন্ট ম্যাথ ডট সাম, এরকম, তাহলে ও কি করবে, ম্যাথের মধ্যে যে দুইটা নাম্বার আছে এই দুটো যোগ করে দিবে। তো আমাদের আসার কথা 22, 31, 32। ঠিক আছে, তাহলে আমরা একটা ক্লাস বানালাম, কি কি জিনিসপাতি দিয়ে আমি একটা অবজেক্ট বানাবো ওইগুলো আমি এক্সপ্লেন করব এই ইনিটের ভিতরে। ঠিক আছে, আরো যদি আমার কিছু কাজ থাকে ওইগুলো আমি পরবর্তীতে এইভাবে ফাংশন বানাতে থাকবো, এভাবে করে যাবে। তো আমি চাইলে আরো এখানে অনেক কিছু করতে পারি। এই যে আমার কাছে আইডি আছে, নেম আছে, মেজর আছে, আমি এখান থেকে আইডি থেকে ওর গ্রেড লিস্টের ঠিক বের করতে পারি। তারপর আমি যদি এখানে আর জিপিএ বা স্কোর পাঠিয়ে দিই, তাহলে ওটা থেকে আমি আর কি করা যায়, আর জিপিএ বের করতে পারি, এরকম। এখন ক্লাস অবজেক্ট জিনিসটা একটু জটিল, এটা প্র্যাকটিস ট্যাকটিস করলে পুরোপুরি ফিক্সড মাথায় বুঝ। কোশ্চেন কিরকম আসবে, নাকি হ্যাঁ, আরো পেঁচায় ঘুরায় আরো কঠিন আসবে? এই যে এরকম না, কিছু। আমি একটা দেখাচ্ছি, এটা বোঝা গেল না? মনে হ্যাঁ হ্যাঁ, করো এটা বুঝছি। কন্ট্রোলার মনে করো এটা একটা পাঠিয়ে দিই।
মনে করো ক্লাসরুমে যদি যাই, এই যে আমাদের যেমন একটা কোড দিয়ে রাজু ভাই স্যার দিয়েছি, এই কোডটার কাজ কি? এটা হচ্ছে এলসিএম বের করে। এলসিএমটা কিভাবে আসছে? দুটা নাম্বার নেয়, নাম্বারের মধ্যে যেটা বড় ওটাকে আগে মাল্টিপলের মধ্যে রাখে, এরপরে চেক করে মাল্টিপলের মধ্যে রাখে। এবার চেক করে কি এই মাল্টিপল যতক্ষণ পর্যন্ত দুইটা নাম্বার দিয়ে ভাগ না যায় ততক্ষণ পর্যন্ত যেতে থাকে। মানে কি করলো, মনে করো আমাদের দুইটা নাম্বার এই আগের মতো 12 আর 20, ওদেরই কত লসাগু কত, ওদের লসাগু করে 60। তো 60 এটা কিভাবে আসছে? আগে আমরা মাল্টিপলের মধ্যে বের করছি 12 আর 20-এর মধ্যে ম্যাক্স কোনটা, 20। হুম, এবার আমি কি করব, যতক্ষণ পর্যন্ত আমি একটা ভ্যালু না পাই যে ভ্যালুটা 12 এবং 20 দুইটা দিয়ে ভাগ না যায় ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলবে। তো প্রথমে কি করলাম, মাল্টিপল এখন কত, 20। 20কে আমি 12 দিয়ে ভাগ দিলাম, আবার 20 দিয়ে ভাগ দিলাম, দুইটাই কি ভাগশেষ 0 দেয়? দেয় নাই। একটা দিন। তো এখানে ঢুকেই নি। তো কি করলো, মাল্টিপলকে আবার এই 12 আর 20-এর মধ্যে যেটা বড় ওটা দিয়ে যোগ করলো। ঠিক আছে, তো 12 মাল্টিপল আর 20-এর মধ্যে বড় কোনটা? 20। 20, হ্যাঁ। তাহলে হচ্ছে এখন মাল্টিপল কত, 20 ছিল, 20-এর সাথে 20 যোগ করবে 40। আবার সেম চেক করবে, 40 কি 12 দিয়ে যায়? না, 40 কি 20 দিয়ে যায়? একসাথে যায় কিনা? যায় না। না, না, এই জিনিসটা আবার রিপিট করবে, আবার 20 দিয়ে যোগ করবে 60। 60 কি যায় 12 দিয়ে? যায়। যাই। 20 দিয়েও যায়, দুটা দিয়ে যায়, তাহলে ও রিটার্ন মাল্টিপল। এটা দেওয়ার সাথে সাথে ও ব্রেক হয়ে যাবে। এটাই হচ্ছে এই ফাংশনটার কাজ। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে এটা ক্লাস অবজেক্ট দিয়ে লেখো। এটা কঠিন কিছু না, ক্লাস বানাবো, ক্লাস নিজের মন মতো একটা নাম দিতে পারবো। তো আমি বড় হাতের এলসিএম এরকম একটা দিলাম, যে দেখো কোনো এটা কিন্তু ব্র্যাকেট লাগে না। আগে হচ্ছে আমি যে ভ্যালু গুলা নিব ওটার জন্য একটা ইনিট লাগবে, এটা আন্ডারস্কোর ইউনিট সেলফ। আর কাকে কাকে পাঠাচ্ছি, এই যে এ আর বি, হুম, এ আর বি, সেলফ ডট এ সমান থাকবে এ, সেলফ ডট বি সমান হচ্ছে বি। এবার এই হুবহু এটা যা আছে এটাই, শুধু এ আর বি এর জায়গায় সেলফ। তাহলে এই পুরোটার জায়গায় থাকবে সেলফ, আর এর জায়গায় সেলফ ডট এ, বি এর জায়গায় সেলফ ডট বি, এখানেও সেলফ ডট এ, সেলফ ডট বি, সেলফ ডট এ, সেলফ ডট বি। আর কোথাও বাকি, বাকি নেই। তাহলে আমরা আগে ট্রাই করে দেখি এটা বাদে যে আমাদের এলসিএম কাজ করে কিনা। এন্টার পার্সন 12, এন্টার সেকেন্ড নাম্বার 20, এই 60 আসে নাকি? এলসিএম 60, ঠিক আছে। এবার আমরা দেখি ক্লাসটা কাজ করে, এটা বাদ দিয়ে দিই, এই জিনিসটা আগে। এলসিএম ক্যালকুলেটর, তো আমাদের কি করতে, অবজেক্ট বানাতে হবে। অবজেক্ট কিভাবে বানাই, মনে করো ভ্যালু দিলাম, ভ্যালু নিয়ে এলসিএম ক্যালকুলেটর
আর দুটা ভ্যালু দিব, 12 আর 20। দরকার পড়লে আমরা এটা ইসের মধ্যে নিই, এক্স এন্টার ফার্স্ট নাম্বার ওয়াই এন্টার সেকেন্ড নাম্বার। নিলাম, এটার জায়গায় এক্স আর ওয়াই দিয়ে, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই দিয়ে আমরা কি করলাম, একটা অবজেক্ট বানালাম ভ্যালু কি থেকে, এলসিএম ক্লাস থেকে। আর এই দুটা কোথায় যাবে, এই দুইটা যাবে এ আর বি এর জায়গায়। সেলফ কোনটা, সেলফ কিন্তু যে ভ্যালু। তাহলে আমি যখন ভ্যালু দিয়ে এলসিএম ক্যালকুলেটরকে কল করলাম, ও ডিরেক্ট হচ্ছে ক্লাসকেও কল করেছে, আর এই ইনিট থাকার কারণে এই পুরো ফাংশনটাকে কল করেছে। ঠিক আছে, এখন ফাংশনের মধ্যে ফার্স্টে সেলফ দেওয়া, এই সেলফ হচ্ছে ভ্যালুর জায়গায় থাকবে, মানে ভ্যালুটা সেলফের জায়গায় আসবে। আর এক্স যাবে এর জায়গায়, ওয়াই যাবে বি এর জায়গায়। সেলফ ডট এ তে আমাদের এ সেভ থাকবে, সেলফ ডট বি তে বি সেভ থাকবে। এটা কাজ শেষ। আমরা যখন এই লাইনটা লিখলাম, এই এই তিনটা কাজ হয়ে গেছে, একটু কাজ। এবার কি করব, প্রিন্ট কার এলসিএম বের করবো, ভ্যালু এর এলসিএম। প্রিন্টার ফার্স্ট নাম্বার 12 20, দেখে ঠিক আছে নাকি, যে 27। তো স্যারের মতো যদি লিখতে যাই, এলসিএম ইজ এখানে দিতে পারি ঠিক আছে। তাহলে আমরা কি চেঞ্জ করলাম, ফাংশনটা হুবহু কপি করেছি, এ বি এর জায়গায় সেলফ ডট এ সেলফ ডট বি, ওর মধ্যে যে যে প্যারামিটার ছিল শুধু এখানে লিখেছি সেলফ, উপরে আগে একটা ক্লাস বানিয়ে নিয়েছি, আর ইনিট ফাংশন, এই এই চারটা লাইন এক্সট্রা। আর এখানে প্যারামিটারের এ বি এর জায়গায় শুধু সেলফ, আর যেসব জায়গায় এ বি ছিল ভিতরে, মানে সেলফ ডট এ সেলফ ডট বি। সাথে সাথে আমাদের লাভটা কি হলো, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালু চেক করতে পারবো, ভ্যালু ডট এ। দেখো 12 আগে শো করে, এই সেম জিনিসটা এটা আমাদের এখানে অ্যান্সার হয়ে গেছে। বুঝছি। মনে করো আরেকটা যে প্রাইম নাম্বার। মানে আমাদের কি এগুলি বলতে পারে যে যেটা আছে ওটা ক্লাস অবজেক্টে করে দেখো। হ্যাঁ হ্যাঁ, এটাই বলবে। এমনি তো কথা বলছে আপনার ক্লাস অবজেক্টে গেল দেখো ধরো। এই ক্লাসরুমে লেখে আসো। এটা হচ্ছে একটা ফাংশন যেটা শুধু শো করবে যে আমাদের কোন একটা নাম্বার প্রাইম কিনা। এটা রান করি, এন্টার নাম্বার 17, 17 এই যে প্রাইম নাম্বার। এবার মনে করো 12 দিলাম, 12 ইজ নট এ প্রাইম নাম্বার। তাহলে এই জিনিসটা আমরা হিসাব বানাবো কিভাবে, একটা ক্লাস বানাবো, ক্লাস হচ্ছে ক্যালকুলেটর দিন, ডেফিনিট
সেলফ থাকবে, আর কি যাবে? এখানে একটা ছিল, তাহলে শুধু নাম্বার যাবে। সেলফ ডট নাম্বার, নাম্বার, এটার কাজ শেষ। এবার যা আছে এটা হোক। এটা যে কি দেবো? সেলফ, যত জায়গায় নাম্বার আছে সেলফ ডট নাম্বার, সেলফ ডট নাম্বার, সেলফ ডট সেলফ ডট। ঠিক আছে, যত জায়গায় নাম্বার ছিল সব সেলফ। একটা অবজেক্ট বানাবো, অবজেক্টটা হচ্ছে মনে করো প্রাইমারি অবজেক্টের নাম, এটা আমরা যা ইচ্ছা দিতে পারি। কি দিয়ে? ক্যালকুলেটর দিয়ে। এর ভিতরে কে যাবে? নাম যাবে। এবার আমাদের তো অটোমেটিক প্রিন্ট করে দিচ্ছে, আমাদের বাইরে প্রিন্ট লিখতে হবে না, আমরা সরাসরি লিখবো প্রাইম ডট চেক প্রাইম। এটা একটা ফাংশন। ফাংশনে কিন্তু আমাদের এখানে শুধু সেলফ দেওয়া, আর কোনো প্যারামিটার আছে? আর প্যারামিটার নেই, তাহলে আমার এখানে কোনো প্যারামিটার দিতে হবে না। 17 is a prime number, 33 এটা প্রাইম নাম্বার, আমাকে প্রাইম নাম্বার 3 ঠিক আছে, এটাই। তো আমাদের কিন্তু ক্লাস অবজেক্ট এই কোয়েশ্চেন গুলা পারার জন্য পুরোপুরি ক্লাস অবজেক্ট শিখতে হচ্ছে না, পুরো কনসেপ্ট লাগছে না। নর্মাল হচ্ছে একটা ফাংশনকে যাতে আমরা ই করতে পারি আর কি, চেঞ্জ করে দিতে পারি, এটাই। কিন্তু আমাদের পরে আলাদা কোর্স আছে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ওটার জন্য ক্লাস অবজেক্ট মানে ক্লাস অবজেক্ট দিয়েই করতে হবে। এটা হয়তো আমাদের জাভা দিয়ে শিখতে হবে, পাইথনের কাজ শেষ মোটামুটি 200। তারপর আমরা অন্য অন্য ল্যাঙ্গুয়েজ শিখবো। হ্যাঁ, অন্য ল্যাঙ্গুয়েজ তারা তো আর শিখাবে না, বাসায় শিখার লাগে সেমিস্টার ব্রেক থেকে। পরের বার আমাদের কি ডাটা স্ট্রাকচার না? হ্যাঁ হ্যাঁ, মানে এটা নিতেই হবে। আরো আরো আরেকটা লাগবে, দুইটা নাকি কোর্স নেওয়া লাগবে শেষে। আর একটা হচ্ছে ডিসক্রিট ম্যাথ, ওটা নেওয়ার লাগবে কিনা জানি না, অনেকে নেয় না। আমি এখনো ঠিক করিনি কি কি নিব। আমি দুইটাই দেবো, নাহলে আমি আদু বাড়ি যাবো। আচ্ছা, তার মানে ফাংশন যদি ভালো করে পারি তাহলে ওটা হ্যাঁ অবজেক্ট এবার বুঝলাম, এবার ওই ফাংশনটাকে অবজেক্টে কিভাবে কনভার্ট করতে হয় তা হ্যাঁ, জানবো। এই যেরকম একটা ক্লাস বানাতে হবে, এরপর এইভাবে অবজেক্ট আমরা ই করবো। অবজেক্ট বানাতে, হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার আমার স্যারেরটা একটু দেখা একটা বুঝাই দাও তো। করে দিয়েছো? বুঝছি। ওকে ঠিক আছে। তুই বুঝছস? করাতে পারিনি। স্যারে, এই আলু। এই তুই ঘুমাই গেছস? মানে সত্যি ঘুমাইছো? না না না, আমি ঘুমাই নাই, আমি আরেকটা জিনিস দেখবো, ওটা আমি দেখতেছি। না, বুঝছস তুই? কি আমার ঘুম পাইতেছে? কি? তুই বুঝছস ও যা বুঝাইলা এতক্ষণ? হ্যাঁ, ওগুলা তো বুঝছি, আগে একটু দেখাছিল, আগে বুঝছি। ভাই আমি আজকেই ফার্স্ট বুঝলাম, আমি স্যারেরটা একটু বুঝি। দেখো যেটা কিন্তু সোজা।
আমি ফার্স্টে তোমাদের যেটা দেখালাম না, হ্যাঁ ওটার মধ্যে প্রথমে যেমন নাম ঠাম দিয়ে দেখিয়েছি, সে হ্যাঁ। নাম ঠাম দেয় নাই। নাম না দেওয়া তো অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা লাগতে পারে। এটা কি দেখাইতেছে? জি ভাই। হ্যাঁ, ক্লাস এন্ড অবজেক্টিভ স্যার, আমাদের স্যার যেটা করাইছিল ওইখান থেকে আমি দিছি। বা এত হিবিজিবি কেন? এটা কই থেকে কি শুরু করছে? আর এই আপনি বেটা মির্জা। এরকম করে। ওনার কোশ্চেন এবার করবে, ওনার কোশ্চেন এরকমই থাকে হিজিবিজি ভাই, শেষ হয়ে গেল। কিন্তু এটা হিজিবিজি না, এটা হলো এই যে এটা যেমন ভালো, 18 নম্বর লাইনটা দেখো, হোসেন দেওয়া না, হোসেনেরটা ভালো। এখানে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 এটা দিলে বুঝতে অসুবিধা হয়, কারণ এখানে তোমার ক্লাসের নামও হচ্ছে স্টুডেন্টই দেওয়া। হ্যাঁ তো এটা মনে করেন আমরা চেঞ্জ করে দিই। এই চেঞ্জ করিস না, ওটাই দে। তো এখানে কি বলেছে, একটা স্টুডেন্ট ক্লাস, এখানে সেলফের জায়গায় অবজেক্ট দেওয়া, তার এটা একটা পিকুলিয়ার যে অবজেক্ট অবজেক্ট এটা না দিলেও চলে, এই পুরো লাইনটা না দিলেও চলে। এই যে দেখো, কোডে কোনো চেঞ্জ আসে না, এটা হলো প্রাচীন কালের মানুষরা দিত, পাইথন এখন আরো আপডেটেড হয়েছে, এই জিনিস আর লাগে না। আমি এটা বাদ দিই, কারণ এখানে সে যে সেলফ হেল্প সব দিয়ে দিয়েছে, এখানে আর কিছু লাগে না। দিলাম, প্রথমে কি করছে আমাদের যে ইনিট ফাংশন, প্রথমে সেলফ, এটা কি করে, এই যে স্টুডেন্ট 1 যে দিলাম না, এই স্টুডেন্ট 1 সেলফের জায়গায় যায়, এই স্টুডেন্টের পরে এই ইনিট দিলাম, এই ইনিটটা হচ্ছে এই ফাংশনের একই হিসাবে কল করে, ক্লাসটাকেও ডাক দেয়, আবার ফাংশনও কল করে। ঠিক আছে, এই মানে আমাদের 8 নাম্বার লাইনে কি করা হয়েছে, এটা লেখার কারণে একই সাথে ক্লাসকেও কল করেছে, আবার হচ্ছে এই ফাংশনটাও কল করা হয়েছে। গেল, এরপরে আমি হচ্ছে এই রাজিত নাম, এটা এখানে সেভ হলো, 1 2 3 4 আইডির জায়গায় সেভ হলো, 1 নম্বর সেকশন 3.99 সিজিপি এর জায়গায়। তাহলে সেলফের জায়গায় কি, সেলফের জায়গায় হচ্ছে অবজেক্টের নামটা, হুম, অবজেক্টের নাম কি স্টুডেন্ট 1। এখানে স্টুডেন্ট 1 এর ভিতরে স্টুডেন্ট 1 ডট নেম দিলে যাতে নেম আসে, স্টুডেন্ট 1 ডট সিজিপিএ দিলে যাতে সিজিপিএ আসে, ওগুলোর আমরা ব্যবস্থা করছি। ওটা কিভাবে হয়, এই যে আচ্ছা, প্রিন্ট, ওখানে যে লেখা আছে self dot name is equal name, তো নেমের জায়গায় আমি যদি অন্য কিছু দেই তাহলে কি হবে? আমি এই জায়গায় দিলে হবে, কিন্তু এখানে এটা দিতে হবে, প্যারামিটারে যেটা আছে এটা এখানে দিতে হবে, আর এখানে আমি অন্য জিনিস দিতে পারবো। এখানে মনে করে দিলাম বাংলা লিখলাম নাম, তাহলে এখানে আমার নিতে হবে নাম, যখন আমি কল তাহলে করবো আরো নাম হিসেবে অনেকগুলো কল করতে জিনিস হবে। মনে এখন রাখতে তো হবে। চেকে রান কর, এই যে মনে করেছে স্টুডেন্ট 2, এই যে এই জায়গার নাম। এতগুলো প্রিন্ট কি করছে? সেটা মানে ক্লাসে দেখানোর টাইমে একটা একটা করে দেখিয়ে দেখিয়েছে, হ্যাঁ, এই যেগুলো প্রিন্ট হলো, সে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে যে নাম প্রিন্ট হলে কি হয়, সিজিপি এর জন্য, আইডির জন্য, এভাবে। তো আমরা এটা চেঞ্জ করতে পারবো না, যেখানে যদি আমি নাম না দিয়ে মানে হচ্ছে নাম্বার, হবে না, এটাই দিতে হবে। আর এখানে যে জিনিস দেব, ওই জিনিস দিয়ে আমার হচ্ছে কল করতে হবে, মেথড হিসেবে ইউজ করলে ওই নেমে কল করতে হবে, তাহলে হবে না। ঠিক আছে, তো এখানে এটা আহামরি জটিল কিছু নাই, আমাদের ইনিটেরটাই বারবার এক এক ভাবে কয়টা অবজেক্ট বানিয়েছে, 1 2 3টা অবজেক্ট। হুম, এর যে অবজেক্ট বুঝবো কিভাবে, এই যে ক্লাসের নাম আছে, এটা এটাই। ঠিক আছে, বুঝছো তো জিনিস, আমি বুঝছি। এবার প্রবলেম এগুলোই তো, আর তো কিছু নেই। না এর বাইরে আর কিছু নেই। তারপরে আমি আচ্ছা, তিনজনের ইনফরমেশনে কি প্রিন্ট হতে থাকবে? কি থাকবে, অবজেক্ট তুই তিনটা দেখছিস, এবার প্রিন্ট করে তুই দেখবি, তুই তোর যেটা দেখতে মন তো চায়। এটা প্রিন্ট এটা বোঝানোর টাইমে ছিল, এটা কোনো কোশ্চেন অবজেক্ট না। অবজেক্ট তো তিনটা,
তো ওই হ্যাঁ 3 জনেরই ইনফরমেশন কি হবে? প্রিন্ট হবে? ওই যে student.name, student.cgpa দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি যদি করি তাহলে তিনজনেরটাই। আর এইটা যদি দেই স্টুডেন্ট ডট নেম, এটা আমি কখনো করে দেখি না আসলে। দেখি ডট নেম, দেখি কি দেখে। কি আসে না, স্টুডেন্ট ডট নেম এটা কাজ করে না। আরে এটা তো না, ওই যে আমরা লিখছি ওপরে প্রিন্ট student1.name হুম, স্টুডেন্ট। ও আচ্ছা, স্টুডেন্ট মানে 1 আমি যে স্টুডেন্ট যে অবজেক্টটাকে কল করবো না, ওটার নেম দেখাবে। তো এটার নেম কোনটা, এই যে রাজীব। একেবারে একটা কল করলে সবগুলাই দেখাবে এরকম না? এরকম আমরা বানাইনি, চাইলে বানাতে পারি। ওটা এই কিভাবে? এই যেখানে সেল অল, তাহলে কি করবে, তাহলে একটা লিস্ট বানাবো, নেম, আইডি, সেকশন, সিজি, আমি মনে করি এখানে দিলাম রেন্ট হোসেন ডট অল। এই যে হোসেনের সবকিছু শো করছে, ঠিক আছে। ও আচ্ছা। এরকম, মানে মোট আমি কথা আমি বুঝছি, ও যেভাবে ওকে বুঝাইতেছি। সাজাবো ও ওইভাবেই কাজ করবে। ও কি বুঝাইতেছে? ও বুঝাইতেছে যে আমরা যখন ডিকশনারি বানায় পুরো একটা ডিকশনারি সার্চ দিলে সব আইসা পড়ে না, হ্যাঁ হ্যাঁ, যদি প্রিন্ট দেই ওই বুঝে মনে করতেছে যে স্টুডেন্ট 1 প্রিন্ট দিলে ওইটাই মানে সব আইসা পড়বে। আর না শুধু ওটা, স্টুডেন্ট ওয়ান দিলে। হ্যাঁ স্টুডেন্ট 1 এর প্রিন্টের ভিতরে নেম দিলে সে নেম আসবে, নেম চাইলে নেম প্রিন্ট দিতে পারি না, ওইরকম না আইডি চাইলে আইডি প্রিন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোশ্চেন হচ্ছে একসাথে আমরা সবই করবো কিভাবে। হ্যাঁ হ্যাঁ তো এটা আচ্ছা, হচ্ছে আমি আমাদের বলে যদি দিতে হবে। student 1 student 2 তারপরে হচ্ছে আরেকজন আছে, সবারই সব ইনফরমেশন লিস্টে দিতে চাই, এটাও কি করা যাবে? এটা আমাদের আলাদা অ্যাক্সেস করতে হবে। এই যে আমি অল বানালাম না, তাহলে আমার আরেকটা লিস্ট বানাতে হবে, যেটার ভিতরে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 আর হোসেনের সবকিছু আমি দিব এইভাবে। মানে একটা লিস্ট, এটার ভিতরে কি থাকবে, স্টুডেন্ট 1 ডট অল, কমা স্টুডেন্ট 2 ডট অল, হোসেন ডট অল। এই যে রাজিদ 1 2 3, এটা সুহা, এটা হোসেন, ও এটা। আচ্ছা, হ্যাঁ এটা তো সুন্দর, এটাই বলতেছি। কিন্তু বাই ডিফল্ট আমাদের করার নেই, আমার কিন্তু এই যে এক্সটার্নাল লিস্ট বানাতে হয়েছে। এখানে ওরা অবজেক্ট তৈরি হয়ে গেল, ওরা কিন্তু ওর ভিতরে সেভ নেই। আর একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, ওই যে আমরা যেরকম এখানে দেখালাম না, এখানে স্কেচ প্যাড বানালাম, ওর থেকে এটা বানালাম, এটা বানালাম, কিন্তু এটা আর এটা কিন্তু কানেক্টেড না। ওর সাথে কি কানেক্টেড, এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, কিন্তু ওরা একটার সাথে একটা কানেক্টেড না, কানেক্টেড না। আচ্ছা, ওটাই আমরা লিস্ট দিয়ে করে নিলাম। হ্যাঁ, যদি করতে বলে তাহলে করে নিব, আর এইভাবে করার তো কোনো প্রয়োজন নেই, আমরা করছি যাতে আলাদা থাকে এর জন্য। হুম। আচ্ছা, ফাইনালের কোশ্চেন কোনোভাবে 3 idiots এর মতো বাই করা যায় না? না, ফাইনাল তো বের ফাইনালের আচ্ছা, কোশ্চেনটা একটা বাই করে সিম্পল নিয়ে কোশ্চেন, আসো। সিম্পল ফাইনাল, তো তাই না তোমাদের। দেখি কোনটা হয়েছে তাহলে। এটা 60 মার্কের এক্সাম। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাদের দিচ্ছে। একটু নিচে যাও তো দেখি। না, এটা আমাদের দেয় নাই। আচ্ছা, আরে বেটা, আরেকটা দিছে। এটা দিয়ে দাও তো আমারে। ও তোমাদের আরেকটা দিয়েছে। হ্যাঁ, তোমার দিছে এটা? আচ্ছা, না, আমাদের একটাই দিয়েছে, তাহলে ওটা তুমি আমাদের দাও, আমরা এটা তোমাকে দিই। না না, আমাদের দিছে এই একটাই আমাদের দিছে, কিন্তু এই কোশ্চেন দেয় না, অন্য কোশ্চেন দিছে। ভালো হয়েছে, আরেকটা কোশ্চেন করা। ওইটাই ওইটাই, তো আমাদের তো আর দেয় নাই। আচ্ছা, এক্সেপশন হ্যান্ডলিংটা দেখি তো। দেখি,
তাহলে আমাদের ক্লাসের কাজ শেষ। হ্যাঁ, বুঝছি, ক্লাস নাম ঠিক বুঝছি। ঠিক আছে, মনে করো একটা নাম্বারকে এই তোমার ইও পাঠাইতেছি, কি জানি বলে, আমাদের স্যার কুইজের কোশ্চেন করছিল না, অনেক কঠিন। এই তোদের কুইজের কোশ্চেনের অ্যান্সার আছে? না, অ্যান্সার তো না, তাহলে কি করছস? পুরা টিম, এবার শুধু ঘোরার টিম করছি। ফিজিক্স শেষ করছস? কিচ্ছু শেষ করি না, এসি কারেন্ট এসি দেখছো স্যার ভিডিও? এই তুমি মিথ্যা কথা বলো না, তুমি শেষ করছো। এ কি পরিমাণে আমি মিথ্যা কথা কেন বলবো, মিথ্যা ফালতু। আমি করলে সবার আগে বলে আমি করে ফেলছি। আমি ইয়ে টুরার মতো না যে আমি করি নাই। আচ্ছা, ঝগড়া বাদ। এটা দেখো। আচ্ছা দাদা, সেন্ড ফাইল দিলে দেখো তো এমনি যায় নাকি, এটা আবার না হয় না, কি? এটা তুমি ডাউনলোড করো। ডাউনলোড করার পরে ডাউনলোড যে একটা করছি, ফাইল হবে না, ওই ফাইলটা পাঠাও। ওটার মধ্যে ওইরকম ভাবে ডাউনলোড এটা করতে পারতেছি না, একটু ফাইনাল রিকোয়েস্ট এটা করতে পারছি। এটা ডক্সে দিছে। এই গুগল কোলাবেটটা। না না, কুইজের ফাইনালের কোশ্চেনটা পাঠাই দিচ্ছি ডাউনলোড করে, বাট এটা কিভাবে ডাউনলোড করবো? ওটা কি আকারে? ডক্সে সেভ অ্যাজ পিডিএফ দ্বারা পাইছি না। কেমন দেখো তো, কার মধ্যে করে কি করলাম যায় না। তা ওটা মনে থাকে না আমার। ফিজিক্স না এরকমই, আল্লাহ মাফ করে দিস, আমি ফিজিক্স নিয়ে আর মাথা মাথা দিই আমার লাইফে ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা। এটা অন্যরকম লাগে। হ্যাঁ, এটা মনে হয় ইসের মধ্যে। কোনটা? এই যে লাস্ট যে কোশ্চেনটা দেখলাম না, যে আমি যেটা যে দিলে হ্যাঁ এটা এটা। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের ইসেও ছিল, আমিও সলভ এটা কি করেছিলাম। করতে বলছো? কিছু করতে সব বলেনি, নর্মালি আর কি এটা। এইরকম কোশ্চেন দিলেও পারবো, কিন্তু হুম। সাহিত্যের যে কোশ্চেন দেয় না ওগুলি পারবো না। দেখো ক্লাস তো সাবজেক্ট বইতে আছে। ঢুকতে পারো নাকি ওইগুলিতে, আমি যে দুইটা আরো পাঠাইছি, ঢোকে? হ্যাঁ, যেটা কাজে একটু কি এক পেজের কি। হ্যাঁ হ্যাঁ, এক পেজের। এটা সোজা, বিকাশটা কোথায়? কোনটা? ডিকশনারিটা। তো তোদের কোনটা যেন, ওটা আমি বুঝছি না। তোরা আমাকে দিছিল আমার। এখানে তাহলে রাইটার রিকার্সিভ, এই যেটা না, হ্যাঁ। না না, এটা জানো অনেক ইজি, এটা অনেক এই ইজি, এটারে এই যে কঠিন করে আমরা এই যে ভাবছি। এটা রাইটার আচ্ছা, দেখো, রিকার্সিভ আমাকে ফাংশন একটু সিকোয়েন্স। বোঝাই দে প্লিজ, এটা আমি বুঝিনি। এই যে রিকারশন আমরা যেরকম করি, প্রথমটা এটা দিব, আর যদি কিছু না হয় রিটার্ন করে দিব সেকেন্ডটা, তাহলে এটা আমাদের সলভ করে দিচ্ছে, যখন দিচ্ছি এটা পড়ি আমরা আগে। কঠিন ভাবে ভাইবা। Write a recursive function sequence Bn that will produce results based on following formula. For any value n is greater than 1. Oh, যদি তোমাদের ওই ছেলেটা আছে না, ওই যে তুমি তোমার চাকনি। মেসেজ দিছে, সাফা 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 কি জানি উত্তরটা, ওই পাশে এটা এটা কি করতে বলছো? এটা দাঁড়া। হলো যেমন একটা রিকার্সিভ ফাংশন বানাতে, যে n is greater than 1 এর জন্য ভ্যালু পাঠাবে। তো আমি n এর চেয়ে বড় যে কোনো ভ্যালু পাঠালে তাহলে ও যাতে রিটার্ন করে ওটার জন্য। আমি তোমাদের দুইজনকে এটা সলভ পাঠাইতে। না, সব লাগবে না, এই যে সোজা তো। হ্যাঁ, এই আমার লাগবে, আমার লাগবে। আমি সব এভাবে পাঠাবে করে করে দেখি। দুজনের কাছে। আচ্ছা, পাঠাইছি এটা পজ দেখো। রাখি না, আগে এটা শেষ করি, পরে আবার রিকার্শনের জন্য আবার লিঙ্ক দেই। আচ্ছা।